রাস্তায় হাঁটতেছে, দুইটা দামি চাদর গায়ে দিয়ে। এই জায়গায় একটু বুঝেন, দামি চাদর গায়ে দেয়া দোষের না, অহংকার এসে যাওয়া দোষের। বড় বিল্ডিং বানানো দোষের না, অহংকার এসে যাওয়া দোষের। নেতা হওয়া দোষের না, অহংকার এসে যাওয়া দোষের। বিশাল বড় কোটিপতি হয়ে যাওয়া দোষের না, অহংকার এসে যাওয়া দোষের। কথাগুলো বুঝে মনে থাকবে তো? দামি কাপড় পরিধান করা এটা দোষের না, কিন্তু অহংকার এসে যাওয়া এটা দোষের। তো এক ব্যক্তি রাস্তায় হাঁটতেছে, কয়টা চাদর গায়ে? দুইটা দামি চাদর। তো নবীজি বলেন, সে যখন হাঁটতেছে ইয়াত্তাবাখতারু, অহংকার করে হাঁটতেছে। ফাআজাবাতহু নাফসুহু, মনে মনে তার নিজের অনেক বড় মনে হইতেছে, আরে আমার মতো এরকম চাদর আর এই এলাকার কে গায়ে দিতে পারে? ভাই এই কথাটা একটু মন দিয়ে শোনেন, নবীজি কি বলে? খাসাফাল্লাহু বিহিল আরদ, ওই মুহূর্তে আল্লাহ তারে জমিনের নিচে দাফন করে দিস। নবীজি বলেন, ফাহুয়া ইয়াতাজালজালু বিহা ইলা ইয়াউমিল কিয়ামা, শোনো আমার উম্মত, এই ব্যক্তি কিয়ামত পর্যন্ত মাটির নিচে যেতেই থাকবে, যেতেই থাকবে, শুধু অহংকার করার কারণে। এখনো আমরা অনেকে অহংকার করে রাস্তার মধ্যে হাঁটি, জানেননি কেন আল্লাহ ধরে না? কারণ নবীজি আল্লাহর কাছে দোয়া করছে, আমার উম্মতকে একবারে ধ্বংস করে দিয়েন না। ওই নবীর দোয়া বারবার আমাদেরকে বাঁচা দেয়। না হয় যেইভাবে অহংকার সুলভ কথা হয়, কর্ম হয়, আল্লাহর নবীর দোয়া না থাকলে ওই অহংকারীদেরকে আল্লাহ পানির মধ্যে ডুবায় মাটির নিচে দাফন করে মারতেন। যেইভাবে অহংকার সুলভ কথা আর আচরণ